আর্টিকেল সাবমিশন কিংবা আর্টিকেল পোস্টিং। আমি এর আগে দেখাইছিলাম কিভাবে আপনারা আর্টিকেল পোস্টিং করবেন কিংবা আর্টিকেল সাবমিশন করবেন। তো আমি আবার এই ব্যাপারটা নিয়ে একটু দেখাই, কারণ স্টেপ বাই স্টেপ না দেখালে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে। গত পর্বে আমি ব্লগ পোস্টিং এর উপরে বলছিলাম, আজকে আর্টিকেল, পরে আনসার পোস্টিং, তারপরে কমেন্ট পোস্টিং। এগুলা সব পোস্টিংগুলো আমি আগে আপনাদেরকে দেখাবো। তারপরে সোশ্যাল বুকমার্কিং কিংবা আপনার বুকমার্কিং, তারপরে পিঙ্গিং, আরএস সাবমিশন, প্রেস রিলিজ, এগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো আপনাদেরকে। তো আজকে যে পর্বটা দেখাবো সেটা হলো আর্টিকেল সাবমিশন। আর্টিকেল সাবমিশনের কাজটা খুব বেশি পাওয়া যায় লিঙ্ক বিল্ডিং এর ভিতরে, সবচেয়ে বেশি আর্টিকেল সাবমিশনের কাজটা বেশি হয়। তো আমি আর্টিকেল সাবমিশন দেখার আগে আপনাদেরকে আমি একটু ওডেক্সে নিয়ে যাব, কারণ যেখানে মার্কেট প্লেসে কাজ করব। এখানে আপনারা, আমি যেগুলো দেখাইতেছি পোস্টিং স্টেপগুলা, ব্লগ কিংবা আর্টিকেল কিংবা ফোরাম কিংবা আনসার কিংবা আপনার কমেন্ডিং, এগুলো যেগুলো সবগুলো কিন্তু লিঙ্ক বিল্ডিং এর উপরে পড়ে। সো আপনারা এখানে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি শুরু থেকে দেখাই দিই, এটা আমার আইডিয়া আর কি। তো এখানে আসার পরে আপনারা দেখবেন যে এখানে সব সময় কিছু না কিছু কাজ পোস্ট হচ্ছেই, যেগুলো এই যে লিঙ্ক বিল্ডিং, কমেন্ডিং, এটা আপনার 43 মিনিট আগে পোস্টেড হয়েছে। তারপরে দেখেন এরকম কাজ পাবেন, 3জন ফ্রিল্যান্সার নেবে। তারপরে আচ্ছা, এই যে লিঙ্ক বিল্ডার, এখানে দেখেন আওয়ারলি জব, এখানে এগুলো ভেরিফাইড, দেখেন এদের পেমেন্ট মেথড। তো আপনারা এখানে আসার পরে জাস্ট আপনারা লিখবেন লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো নতুন অবস্থাতেই, LINK, লিঙ্ক বিল্ডিং লেখার পরে এখানে সার্চ করবেন। তো লিঙ্ক বিল্ডিং এর কাজ আপনারা দেখবেন 1646টা কাজ, 46টা কাজ অলরেডি এখনো আছে। তো এখানে আসার পরে আপনারা একটু খুঁজে দেখলে যে সবগুলা পাবেন লিঙ্ক বিল্ডিং এর কাজ, যেতগুলো কাজ আসছে সবগুলা লিঙ্ক বিল্ডিং এর কাজ। এই যে লিঙ্ক বিল্ডিং এর কাজ, তারপরে এখানে হ্যাঁ, সব লিঙ্ক বিল্ডিং এর কাজ। আবার আমি গত পর্বে যেটা দেখালাম ব্লগ পোস্টিং এর কাজ, এখানে লিখবেন ব্লগ পোস্টিং, দেখেন হ্যাঁ, সব ব্লগ পোস্টিং এর কাজগুলো আসবে। মোটামুটি 2111টা জব আছে, ব্লগ পোস্টিং এর কাজগুলো আসতেছে সব। এখানে আপনারা আপনাদের মতো করে খুঁজে নিয়ে সবগুলা কাজ করবেন, কিংবা এই সাইটের এটা ইউজ করতে পারেন। দেখেন সেলস অ্যান্ড মার্কেটিং, আমাদের এসইও এটাতে আপনি এখানে অল জব ক্যাটাগরিজ নেবেন, নাকি আপনি এখান থেকে যে লিড জেনারেশন, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে সিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে আপনার ইমেল মার্কেটিং, এখানে সবগুলো আছে। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেটাই পাবেন। যেমন আমরা এসইওটা সিলেক্ট করে দিলাম, তারপর আওয়ারলি নাকি ফিক্সড প্রাইসে, দুটাই থাক, সমস্যা নাই। তারপরে এখানে দেখেন আপনার লেভেল আওয়ারলি কত, এখানে এক্সপার্ট নাকি লেভেল, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট, এগুলা সব কিছু সিলেক্ট করে দিতে হবে। ক্লায়েন্টের কিভাবে, ক্লায়েন্ট কি একজনকে হায়ার করে না এরকম, কিংবা 1 থেকে 9 জনকে হায়ার করছে, কিংবা 10 জন প্লাস হায়ার করছে এরকম। তারপরে আপনি এখানে চাইলে এখানে দেখতে পাবেন যে কত দিন ধরে কাজটা করবেন, মানে প্রজেক্ট লেন্থ কত। তারপরে এখানে আপনার আওয়ার পার উইক, এখানে পার্ট টাইম, ফুল টাইম নাকি অ্যাজ নিডেড, যেগুলো হোক এখানে আপনারা দেখার পরে সিলেক্ট করে নেওয়ার পরে টাইম নাকি অ্যাজ নিডেড, যেগুলো হোক এখানে আপনারা দেখার পরে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখবেন এখানে সব কাজ পাবেন। যেমন ধরেন যে ব্লগ কমেন্টের কাজ, লিঙ্ক বিল্ডার, $200 কাজ, 4 জন ফ্রিল্যান্সার নেবে। তারপরে এই যে মনে করেন যে 34,492 নিচ লিঙ্ক বিল্ডিং, ব্লগ কমেন্ট প্রজেক্ট 10টা, দেখেন কত কাজ আছে। সো এখানে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে যে কাজগুলো আমি দেখাইতেছি এর মধ্যে অলরেডি আপনারা কিন্তু এগুলো পাবেন, মানে পারবেন। যে কাজগুলো আমি দেখাইছি ব্লগ কমেন্টের কাজগুলো এখানে অলরেডি পারবেন, এই যে ব্লগ কমেন্টস কিংবা আপনার ব্লগ পোস্টিং এর কাজগুলো অলরেডি এখন কিন্তু পারবেন। সো বুঝতে পারতেছেন আসলে কাজের স্টেপগুলা কিভাবে আগাইতেছে। তো আমার মনে হয় আপনারা সবই বুঝতে পারতেছেন যে কিভাবে, কোথা থেকে কিভাবে কাজ করবেন, পুরো প্রসেসিংটা। একটু ব্যাকে যাই। আপনারা একটা একটা করে কাজ শিখবেন, ওই কাজটার উপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এখন ভাবতেছেন যে সব কাজ শিখে তারপরে অ্যাপ্লাই করব, এভাবে করতে গেলে হবে না। আপনারা মনে করেন এত যতদূর পর্যন্ত আমি দেখাইছি এতদূর মধ্যে কিন্তু অনেক কাজ পাবেন। রোডেক্সে খুঁজে দেখলে ওই ওই রিলেটেড সবগুলা কাজ পাবেন, ওই রিলেটেড কাজগুলো সবগুলা করতে হবে আপনাদের।
ওই কাজগুলো সবগুলা করে শেষ করে ফেলবেন, একটা একটা কাজে অ্যাপ্লাই করবেন। কাজ পাবেন না প্রথম অবস্থাতে হয়তোবা, এরকম হবে, আপনাদেরকে সময় দিতে হবে। এসে অফিস 5 hour per week started the link builder needed। এখানে এই যে দেখেন ব্লগ পোস্টিং, যেটা একদম ওই পোস্টিং ব্লগ পোস্টিং রিলেটেডই কাজটা একটু দেখে আসি, কারণ গত পর্বে এটা দেখালাম কিছুক্ষণ গত পর্বে আগে, মানে এটা পর্বটা একটা ছিল ব্লগ পোস্টিং এর উপর। তো দেখেন ব্লগ পোস্টিং এ কি বলছে, আই নিড টু পোস্ট টু 50 ব্লগ অথবা ফোরাম নেবে উনি ইন হেলথ রিলেটেড। এই যে এখানে উনি কিন্তু ওনার টপিক্সটা বলে দিছেন। আমরা যে বলছিলাম যে টপিক সিলেকশন করতে হবে সর্বপ্রথমে আগে, এই যে টপিক্সটা কিন্তু উনি বলে দিলেন এখানে যে ওনার ইয়েটা হচ্ছে হেলথ রিলেটেড। সো বুঝতে পারতেছেন যে এখানে ওনার হেলথ রিলেটেড আমাদেরকে ব্লগ সাইট খুঁজে বের করে নিতে হবে। আপনারা গুগলে সার্চ করলেই পাবেন যে আসলে ব্লগ পোস্টিং সাইট হেলথ রিলেটেড এরকম সাইট লিস্ট, এরকম লিখলে আপনারা হেলথ রিলেটেড যতগুলো সাইট আছে সবগুলো ব্লগ সাইটগুলো চলে আসবে। ইউ মাস্ট ক্রিয়েট ইউর ওন অ্যাকাউন্ট, মানে আপনার নিজের অ্যাকাউন্ট করতে বলতেছে অন ইচ ব্লগ অথবা প্রতিটা ব্লগ অথবা ফোরামে। আই উইল গিভ ইউ দ্য লিস্ট অফ ব্লগ, মানে আরো সহজ হয়ে গেল, মানে খুঁজতে হবে না ইউআরএল নেওয়ার জন্য, উনি দিয়ে দিবে আমাদেরকে। অ্যান্ড দিস অ্যান্ড দ্য মেসেজ টু পোস্ট, এখানে বলতেছে যে উনি আমাদের ব্লগ মেসেজ সবই দিয়ে দেবে, জাস্ট শুধু আমাদেরকে খালি পোস্ট করতেই হবে, মানে পোস্ট করলেই চলবে। সো বুঝতে পারতেছেন যে কাজটা কত সহজ হয়ে গেল। এটা আপনার $5 কাজ, আপনি চাইলে প্রথম অবস্থাতে কাজটা অ্যাপ্লাই করে নিতে পারেন। হয়তো বা অ্যাপ্লাই করার সময় আপনি একটা স্যাম্পল দিয়ে দিলেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করবে আমি দেখাই দিচ্ছি ওডেক্সের ভিডিও টিউটোরিয়ালে। তো এইটাই আর কি আজকে হয়তো বা ব্লগ পোস্টিং এটা দেখালাম, আর এরকম আর্টিকেল সাবমিশন কিংবা লিঙ্ক বিল্ডিং, এগুলো সব কিছু কিন্তু লিঙ্ক বিল্ডিং এর উপরে পড়ে। লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। লিঙ্ক বিল্ডিং এর ভিতরে ব্লগ পোস্টিং, কমেন্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন, আনসার পোস্টিং, এগুলো সবগুলাই পড়ে। তো আজকে আমি দেখাই আপনারা আর্টিকেল পোস্টিং গত পর্বে দেখাইছিলাম কিভাবে এই সাইটটা কাজ করতেছে না হয়তোবা। এই যে হ্যাঁ, এই সাইটটা একটা আর্টিকেল সাইট, আর্টিকেল ট্রেডার। এখানে আপনারা আসবেন, আসার পরে আপনারা দেখাইছিলাম আমি গত পর্বে সাবমিট আর্টিকেল। সেটা একটু প্রবলেম করতেছে আসলে, ওদের সাইডেরই সমস্যা। আচ্ছা যা হোক, উনি ওদিকে কাজ করুক, সমস্যা নাই। আমরা এখানে আর্টিকেল সাইটগুলো কিভাবে খুঁজে বের করবো এটা দেখেন। এখানে লিখবেন হাই পিয়ার আর্টিকেল পোস্টিং সাইট লিস্ট, কিংবা আর্টিকেল পোস্টিং সাইট লিস্ট, কিংবা এখানে লিখবেন হাই পিয়ার ব্লগ পোস্টিং সাইট লিস্ট, যেটা দেখালাম। তারপরে লিখবেন হাই পিয়ার আনসার পোস্টিং সাইট লিস্ট, এখানে সবগুলাই লিখতে পারবেন। আনসার লিখতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন, ব্লগ লিখতে পারবেন, ফোরাম লিখতে পারবেন। তো এখানে সবকিছুই একই সিস্টেমে সার্চ করবেন। যেমন দেখেন হাইপিয়ার ব্লগ পোস্টিং লিস্ট, এর আগে সার্চ করে বের করছিলাম। এবার দেখেন হাইপিয়ার আর্টিকেল পোস্টিং সাইট লিস্ট লিখে সার্চ করবেন, অনেক রেজাল্ট চলে আসবে। এখান থেকে আপনারা খুঁজে প্রথম অবস্থাতে যদি বায়ার না দেয়, প্রথম অবস্থাতে খুঁজে বের করতে একটু কষ্ট হবে। আপনারা খুঁজে বের করবেন যে সাইটগুলোতে পোস্টিং করা যায়। তবে আমি দেখি এই সাইটটাতে যাই, একটা কাজ পুরাটা দেখাই দিলে হয়তো বা ভালো বুঝবেন। এখানে আসার পরে দেখেন অনেকগুলা সাইটের লিস্ট পাবেন আপনারা এর নিচে আসলে, যে পিআর সহকারে, এবং এটা মনে হয় অ্যালেক্সা র্যাঙ্ক, হ্যাঁ অ্যালেক্সা র্যাঙ্ক পিআর সহকারে উনি দিয়ে দিয়েছেন। তো এখানে আসার পরে আপনারা একটু খুঁজে দেখে প্রতিটা সাইটে যাবেন। এখানে উনি লিস্ট দিয়েছেন 40টার মতো। তো এখানে যাওয়ার পরে আপনারা প্রতিটা সাইটে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আর্টিকেল গুলা আপনারা নিচ্ছে কিনা, পোস্টিং নিচ্ছে কিনা। তো আমি দেখাই দেই আসলে। দেখেন দু একটা সাইটে একটু চেষ্টা করি, যে আর্টিকেল ট্রেডার এখান থেকে এই সাইটটাই এখানেও দিয়েছেন উনি। তো আমরা দু একটা সাইটে যাই, দেখি এই সাইটটাতে যাই, এটা কপি করবেন, জাস্ট সার্চ। এই যে ওনারা আর্টিকেল এখানে ইয়ে করছেন। তো এখানে আসার পরে আমরা একটু খুঁজে নিয়ে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনার সব কিছু দিতে হবে, যেমন মেইলটা দিয়ে করব।
কান্ট্রিটা দিয়ে দিলাম। কি ব্যাপার? তো যা হোক, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিই। এখানে যা চাবে সবগুলো আপনারা দিয়ে দেবেন আপনাদের মতো করে। জাস্ট এখানে লেখা কি, এটা AK7JS, ওদের সাথে একমত হলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিলাম, দেখি কি বলে। হ্যাঁ, কনগ্রাচুলেশন, অ্যাকাউন্ট হয়ে গেছে। মেইল একটা দিতে পারে, হ্যাঁ চলে আসছে। মেইলটাতে গেলাম, কনফার্ম করলাম। তা কেনাকাটা করা লাগবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাক্টিভ, অলরেডি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আসার পরে আপনারা দেখবেন যে উপরে একটু খেয়াল করলে দেখবেন সাবমিট আর্টিকেল। এখানে সাবমিট করবেন আর্টিকেলটা, আর্টিকেল টাইটেল সব কিছু দিয়ে দেবে, ক্যাটাগরি, এখানে লিঙ্কড লোকেশন, এটা অপশনাল ফিল্ড, যা হোক। তারপরে এখানে প্রমোটেড আর্টিকেল, মার্কেট, আচ্ছা যা হোক। পয়েন্টের ব্যাপারটা ওনারা বলতেছে, তো যা হোক দেখেন আমি এটা দেখাই দিই। হ্যাঁ, আর্টিকেল টাইটেল, ক্যাটাগরি মুভিজ, এন্টারটেনমেন্ট মুভিজ, ওটা বাদে রাখলাম। এখানে আর্টিকেল কন্টেন্টটা দিয়ে দেবেন। এখান থেকে পুরোটা ধরে কপি করে নিলাম। সবকিছু সহজ, হয়তো বা আপনাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু প্রথম অবস্থাতে একটু কঠিন মনে হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আসলে জিনিসটা কঠিন না। এটা মনে রাখবেন যে আসলে একদম ইজি জিনিস, কিন্তু আপনাকে প্রসেসিং অনুযায়ী কাজ করতে হবে। প্রসেসিং না জানলে আপনি পারবেন না। যেমন এইভাবে আপনাকে সর্বপ্রথম আগে নিজের কাজগুলা দিয়ে আপনাকে খুঁজে বের করে নিতে হবে, যা আপনার এইরকম কিছু আর্টিকেল সাইটগুলোতে খুঁজে বের করে নিতে হবে, যেন যেগুলোতে আপনি খুব দ্রুতই পারেন, যে আমার সব জানা আছে যে এই সাইটগুলো আমার ঠিক করা আছে, এই সাইটগুলোতে খুব দ্রুত আর্টিকেল ইয়ে করে নিয়ে নেয়। যেমন আমি কিন্তু আপনাদেরকে দেখাতেছি এইভাবে, হয়তো বা অনেকেই খুঁজে বের করে নিয়ে আর্টিকেল ইয়ে করে দেখাবে না। সো বুঝতে পারতেছেন, আপনাকে আগে এই লিস্ট অনুযায়ী সবগুলাতে দেখে নিতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে আপনার, সবগুলা সাইটে অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনি কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে বাইরকে বলতে পারেন যে আমি একদিনে, মনে করেন আপনার এরকম 500টা সাইট ঠিক করা আছে, যেরকম এই যে অ্যাকাউন্ট করা আছে, আপনি খালি এই যে পোস্ট করবেন শুধুমাত্র এরকম আর্টিকেলগুলো ঠিক করে নিয়ে, স্পিন করে নিয়ে, কিংবা আর্টিকেল যদি বায়ার দেয়, লিস্ট যদি দেয়, তাহলে তো আরও ভালো। জাস্ট খালি পোস্ট করে দেবেন। আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা। সো এখানে আসার পরে, জাস্ট করার পরে এখানে আপনারা সাবমিট আর্টিকেল দেখেন, ক্যান ইউ আর্টিকেল অ্যাডেড ইয়ার সাকসেস উইথ সাকসেস। এখানে কি বলছেন, ওনার আমার আর্টিকেলটা সাকসেস হয়ে গেছেন, এখানে নিয়ে নিছেন। হ্যাঁ,
দেখেন আর্টিকেলটা ওনারা কিন্তু হয়ে গেছে পোস্টিং অলরেডি, কিন্তু আর্টিকেলটা হয়তো বা এখনই ওনারা এই যে পেন্ডিং আর্টিকেল ওয়েটিং এডিটর অ্যাপ্রুভাল, এখানে কিন্তু আর্টিকেলটা আমার এখন পেন্ডিং অবস্থায় রাখছেন। বুঝতে পারতেছেন যে এই সাইটগুলোতে সঙ্গে সঙ্গে আর্টিকেল অ্যাপ্রুভ করে না। তবে সমস্যা নাই, আমরা যে আর্টিকেলটা করছি, এই যে দেখেন মাই আর্টিকেল, আমরা প্রুফ সাবমিশনটা করবো এইভাবেই। মাই আর্টিকেলে যাওয়ার পরে এখানে কোনো প্রিভিউয়ের ব্যবস্থা নাই। ডিলিট আর্টিকেল, এডিট আর্টিকেল, ভিউ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনারা যদি এরকম হয় তাহলে আপনারা দেখবেন যদি ভিউ না হয় আর্টিকেলটা, ভিউ আর্টিকেল, পুরো আর্টিকেলটা যদি না দেখা যায়, আপনারা জাস্ট এভাবে আর্টিকেলটা প্রুফটা দিবেন, মাই আর্টিকেলে ক্লিক করবেন। ওকে, মাই আর্টিকেলে ক্লিক করার পরে এইটা কপি করবেন, এই ইউআরএলটা কপি করবেন, কপি, জাস্ট প্রুফ সাবমিশনে আসলাম, এখানে পেস্ট, এখানে কি নাম যেন দিলাম, হ্যাঁ শাকিল খান 9293 ইউজার নেম আর কি, যা হোক এটা কপি, আচ্ছা শাকিল খান 9293, পাসওয়ার্ড 123, অ্যাঙ্কর, এটাই, এটার পিআরটা জানা কত, 2, পিআর 2, আইপি তো এটাই। ওকে, আপনারা মনে হয় বুঝতে পারছেন সব। এটা ছেপ দিয়ে এটা দিয়ে দেবেন। এভাবে আপনারা 100, 150, 200 যতটা করতে বলে আপনারা ততগুলো সাইটে করবেন। যেমন এখানে উনি বলছেন 50টা ব্লক কমেন্টস, এরকম 50টা যদি আর্টিকেল সাবমিশন বলে আপনার 50টা সাইটে করে জাস্ট জমা দিয়ে দিবেন, $5 দিয়ে দিবে। আমার মনে হয় বুঝতে পারছেন, ইনশাল্লাহ পারবেনও। এতটুকুই কাজ। আপনাদের মূল কাজ হচ্ছে আপনারা বায়ার যদি এরকম লিস্ট না দেয়, অ্যাপ্রুভ লিস্ট না দেয়, কিংবা লিস্ট দিলেও হয়তো বা এগুলাই দিবে উনি, উনি এগুলাই যখন দিবে, এগুলাতে আপনাদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে হচ্ছে যে আপনারা এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করে রাখে দিবেন। যেরকম আমি অ্যাকাউন্ট করে আপনাদেরকে পোস্টিং করে দেখালাম, আপনারা এরকম অ্যাকাউন্ট করে রাখে দিবেন, তাহলে আপনাদের আর্টিকেলটা এরকম অ্যাকাউন্ট করার সময় আর সমস্যা হবে না। আর কিছু সাইট আছে এর মধ্যে হয়তোবা যেগুলোতে অ্যাকাউন্টই করা যায় না, অ্যাকাউন্ট করতে গেলে ওরা বলে ডলার লাগবে। বুঝতে পারতেছেন, ফ্রি আমরা সাবমিশন করব। তবে বায়ার যদি বলে ডলার দিয়ে কাজ করানোর জন্য, ডলার দিয়ে কাজ করবেন, যেভাবে বলবে সেভাবে কাজ করবেন আপনারা। আপনার মনে হয় বুঝতে পারছেন আর্টিকেল সাবমিশনের ব্যাপারটা কিভাবে করতে হয়। আর্টিকেল সাইটে যাবেন, যাওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন করলাম, করার পর পোস্টিং করলাম, পুরো প্রসেসিংটা যেভাবে করলাম আপনারা এইভাবে করবেন। আর জবগুলো পাবেন এভাবে দেখাই দিলাম, ব্লগ পোস্টিংয়ের মতো, আর্টিকেল পোস্টিংয়ের সবগুলো কাজে পাবেন। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, ইনশাল্লাহ। না বুঝলে তো আমরা আসি, আর যেভাবে যেভাবে দেখাইতেছি এভাবে এভাবে কাজ করেন, ইনশাল্লাহ সবই বুঝতে পারবেন। জিনিসটা একদম সহজ। আপনারা জাস্ট ওডেক্সে অ্যাপ্লাই করবেন, আপনারা যে কাজগুলো পারেন এখন বর্তমানে, যে কাজগুলো পারেন, যেমন আপনারা কিন্তু এখন অলরেডি আর্টিকেল সাবমিশন, লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আর্টিকেল সাবমিশন, ব্লগ পোস্টিং, তারপরে আপনারা এদিকে আসে পোস্টিং স্টেপের ব্যাপারটা বলছিলাম, এভাবে কিভাবে ইউআরএল কালেকশন করতে পারেন, তারপরে আপনারা আরও স্পিন করতে পারেন, যেগুলা কাজ, মূল কাজ যেগুলো বেসিক, মনে করেন যে অফ পেজ, অফ ব্যাকবোন অফ পেজ এসইওর যে কাজগুলো সবগুলো আপনারা মোটামুটি পারেন। এখন লিঙ্ক বিল্ডিং এর ভিতরে এগুলা আরো জানার পরিধি, আপনি কত কিছু জানেন এগুলার উপরে এখন আর কি জানতেছেন, কিন্তু মূল কাজটা কিন্তু আপনাদের জানা হয়ে গেছে অলরেডি। সো বুঝতে পারতেছেন আপনারা ইনশাল্লাহ সবকিছু পারবেন। কাজে লাগে যান, বসে থাকলে মনে করতেছেন যে এভাবে বসে আছি সবগুলা দেখে কমপ্লিট করে ভাইয়া টিউটোরিয়ালগুলো সব দেখবো, দেখার পরে তারপরে নামে যাব, তা কিন্তু হবে না। আপনারা যে যতটুকু পারেন ততটুকু আপনারা ওইটার উপরে রিসার্চ করে ওটাতে অ্যাপ্লাই করা শুরু করে দেন কাজে। আর কাজ প্রথম অবস্থাতে পাইতে একটু দেরি হবে, তবে প্রথম অবস্থায় কাজ পাওয়ার সুবিধার্থে আমরা
নিজেরাই ওডেক্সে ক্লায়েন্টের আইডি ওপেন করছি। তো ওখানে আপনারা প্রথম অবস্থাতে অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমরা তো জানি যে কে কীরকম কাজ পারে, আমাদের কাছ থেকে আপনারা শিখছেন, আমাদের মতো করে আপনারা করে দিবেন। সো এখানে আর কিছু নতুন করে জানার প্রয়োজন নাই। আমাদের যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে অন্তত প্রথমে আমরা 2-3টা করে কাজ দিব এবং কাজগুলো সবগুলোতে ভালো ফিডব্যাক দিব, যাতে বায়ার দেখে বুঝতে পারেন যে হ্যাঁ ইনি কাজগুলো করছেন এর আগে, এনাকে অবশ্যই পেমেন্টও করছেন ভালো এবং ফিডব্যাকও দিচ্ছেন ভালো। সো বুঝতে পারতেছেন, ওইভাবে আপনারা আপনাদের কাজগুলো শেষ করবেন। তো ভালো থাকবেন সবাই। আর প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা তো আছি আপনাদের কানেক্টেড। সো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।